অনেক যোগ্য শিক্ষকের বক্তব্য, আমরা 11-12 চান্স পাইনি, আমাদের ভবিষ্যৎ কি হবে, আমরা আশায় রয়েছি 9-10 জন্য, কি বলবেন? ভবিষ্যৎ শেষ। মমতা ব্যানার্জি চাকরি দেবে না ফ্রেশারদের কাছ থেকে। আমি তো দাবি করব সব পয়সা ফেরত দিতে। এক্সামের জন্য যে 1000 টাকা করে, 500 টাকা করে, 650 টাকা করে না 750 করে নিয়েছেন, ফেরত দিতে। আমরা ভারতীয় জনতা পার্টিকে আনুন। অন্য রাজ্যের মতো প্রত্যেক বছর এসএসসি হবে, ওএমআর এ পরীক্ষা হবে, ওএমআর এ এক্সাম হবে, ওএমআর সিট পাবেন, একটা কপি বাড়ি নিয়ে যাবেন এবং 100 পয়েন্ট রোস্টার মেনটেন করে আজকে এসসি এসটি হিন্দু ওবিসি ফিজিক্যালি চ্যালেঞ্জ এদের পথে বসিয়ে দিয়েছে এই সরকার। কন্ট্রাকচুয়াল চাকরিতে 1,15,000 সিভিক ভলেন্টিয়ার প্রত্যেক মাসে কিছু না কিছু। এই দীঘাতে কদিন আগে আপনার ওই মন্দিরের জন্য 100 জন নিয়েছে, সেখানে এসসি এসটি ওবিসি ফিজিক্যালি চ্যালেঞ্জ তাদেরকে সংরক্ষণ দিয়েছে, দেয়নি। 60-70 হাজার কন্ট্রাকচুয়াল সব অল্প অল্প বেতনে দিয়েছে, 6 লক্ষ পার্মানেন্ট পোস্ট অবিলেস করছে, 100 পয়েন্ট রোস্টার তুলে দিয়েছে। কার ক্ষতি করছে না এরা? প্রত্যেক দিন অধিকার, সংবিধান প্রদত্ত অধিকার ক্ষতি করছে। শিক্ষিত বেকারদের অবস্থা শেষ করে দিয়েছে, বয়সও পেরিয়ে গেছে। বিজেপিকে আনুন, আমরা বয়সের রিল্যাক্সেশন দেব। প্রথম 3 বছর অন্তত বয়সের রিল্যাক্সেশন দিতে হবে। আমি আমার দলের যখন ফাইনাল সংকল্পপত্র হবে সেখানে আমি ব্যক্তিগতভাবে বা আমি বিরোধী দল নেতা হিসেবে প্রস্তাব দেব। যুবক যুবতীদেরকে শেষ করে দিয়েছে। শিক্ষিত যুবক যুবতী বিএড পাস, এমএ পাস, অনার্স পাস শেষ করে দিয়েছে। এবং এই পরীক্ষাতেও প্রমাণ হলো জেলের ভিতরে থেকে জীবনকৃষ্ণ সাহা টাকা তুলছে। 50 টাকা লাগবে, 15.5 পেয়েছি। আপনি নিজে শুনুন, 16-11-তে। আমি কালকেই ইডির কাছে ফোন নম্বর টম্বর ইত্যাদি পাঠাবো, যারা ধরেছে তাদের কাছে পাঠাবো। আমি দাবি করছি যে এই কেসকে ট্রান্সফার করে নিয়ে যাক অন্য রাজ্যে, এটাই তার ডকুমেন্ট। আমি আইনজীবী, আমাদের বিজেপির যুব নেতা তরুণজ্যোতি তেওয়ারি, তিনি সমস্ত তথ্য সংগ্রহ করে আমাকে দিয়েছেন। তাকেই বলবো তার লয়ারের প্যাডে চিঠি করে এদিকে সমস্ত তথ্য কালকে হ্যান্ড ওভার করতে। বলছি দাদা, বাংলা নির্বাচনে বুলেটে নয় ব্যালটে হওয়া উচিত, বাংলা সেই পরিস্থিতি প্রয়োজন হোক, রাজ্যপাল বললেন এটা। বিহারে এত ম্যাসিভ ভিক্টরি হয়েছে, 200-র উপরে সিট পেয়েছে। আপনি বলুন, একজনের বাড়ি ভেঙেছে, একজন ঘর ছাড়া হয়েছে, একজন খুন হয়েছে, একটা ইনসিডেন্ট বলতে পারবেন বিহারে? বিহার তো খুব ছোটখাটো স্টেট নয়, 243টা সিট, 40টা এমপি সিট, কত বড় স্টেট, আমাদের পাশের স্টেট। একমাত্র এই রাজ্যে হয়। তৃণমূল নামক দুর্বৃত্ত, হারমার, চোর, ধর্ষকদের পার্টি এখানে আছে বলে হয়। আমার মূল কথা, বেকার যুবক যুবতীদের কাছে মমতা বন্দ্যোপাধ্যায় আবার প্রমাণ করলেন তার এসএসসি কে দিয়ে, ইন্টারভিউ ডাক দিয়ে, যে এবারেও অর্থের বিনিময়ে রাজনৈতিক পরিচয় দেখে হয়েছে, যোগ্যতার ভিত্তিতে বিচার হয়নি। এবং ফ্রেশারদের সঙ্গে যে ক্ষমার অযোগ্য অপরাধ করেছেন, আর যোগ্য শিক্ষকদের মধ্যে একটা অংশ, সংখ্যাটা আমি এক্ষুনি বলতে পারবো না, অ্যাসেস করে 2-1 দিনের মধ্যে বলবো। আমি তো শুধু ইংলিশে বলে দিলাম, ইংলিশে কোনো টিচার যারা যোগ্য শিক্ষক টেন্টেড ছিলেন না, তারা কেউ ইন্টারভিউতে ডাক পায়নি। কালকে ডাকবেন কিনা জানি না, আজ পর্যন্ত পাইনি আমি যতক্ষণ কৃষি করছি। খড়দায় গিয়ে শুভেন্দু চট্টোপাধ্যায় পুলিশের বিরুদ্ধে ক্ষোভ উগড়ে দিলেন। খড়দায় শুভেন্দু চট্টোপাধ্যায় পুলিশের বিরুদ্ধে, ও ড্রামাবাজি, ওখানে গিয়ে উগরে দিবে আর ওই পুলিশকে দিয়ে ছাপ্পা মারাবে। আমি এই পাঁড় মাতাল, রেজিস্টার্ড মাতাল, মদ্যপ এই লোকটার কোনো প্রশ্নের উত্তর দিই না। বলছি দাদা, মহামান্য রাজ্যপাল মহোদয়ের ওএসডি কে সকালবেলা বলেছি, হি ইজ এস্টাবলিশড অ্যান্ড ভেরি ওয়েল নোন ড্রাঙ্কার্ড অফ দি স্টেট, প্লিজ ইগনোর হিম। ওকে গভর্নর সাহেবের গুরুত্ব দেওয়া উচিতই নয়। একদম পাঁড় মাতাল, একটা রেজিস্টার্ড মাতাল। আগামীকাল ফ্রেশারদের একটা আন্দোলন রয়েছে, 10 নম্বর বাতিল করতে হবে। এই 10 নম্বরের জন্য আমাদের হয়নি, মানে লিস্টে আসতে পারেনি, কি বলবেন? আমার শুভেচ্ছা থাকলো। ওরা তো অরাজনৈতিক আন্দোলন করে, আমাদের তো যাওয়ার সুযোগ নেই। তবে আন্দোলন করতে গেলে আন্দোলন করার মতো করা উচিত।
পুলিশের সঙ্গে কথা না বলে করা উচিত এবং আন্দোলনটাকে দীর্ঘস্থায়ী করা উচিত। 1 ঘন্টা 2 ঘন্টার আন্দোলন না করে দীর্ঘস্থায়ী আন্দোলন করা উচিত। আমার সম্পূর্ণ শুভেচ্ছা আছে। এর আগেও যেদিন তারা বিকাশ ভবনে লাঠি খেয়েছিল, পরের দিন আমি তাদের কাছে পৌঁছেছিলাম। তাদের মধ্যে বিরোধ ছিল, কিন্তু অনেকেই আমাকে স্বাগত করে নিয়েছিলেন। কিন্তু বামপন্থী মানসিকতার, এসইউসিআই মানসিকতার অনেকে বিরোধ করেছিলেন, কিন্তু আমি সেটা কিছু মনে করি। তারা তাদের রাজনৈতিক যে ইচ্ছা থেকে হয়তো করেছেন, কিন্তু 80% সমর্থন আমি সেদিন পেয়েছিলাম। আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন। কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত। আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন।